আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা জানতে পারি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্মের কারণে আমাদের সাধারণ রোগী যারা দুস্থ অসহায় রোগী তাদের সেবাটা বিঘ্নিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের শুধুমাত্র টাকা পয়সা না, তাদের ব্যক্তিগত মালামালও লুট করে নেওয়া হচ্ছে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে। তো আমরা এর সত্যতা পাওয়ার পরে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি এবং আজকে সকালবেলা হচ্ছে আমরা এই অভিযানটা ঘণ্টাব্যাপী মানে সারাদিন ব্যাপী আমাদের এই অভিযানটা চলে এবং এই অভিযানে আমরা আজকে বিভিন্ন পয়েন্ট থেকে এই হাসপাতালের বিভিন্ন পয়েন্ট থেকে মেডিসিন শাখা, তারপরে সার্জারি শাখা, এই বিভিন্ন পয়েন্ট থেকে হচ্ছে সিসিইউ থেকে এই সমস্ত জায়গা থেকে আমরা 25 জনকে আমরা আটক করতে সক্ষম হই। 25 জনকে যে ধরেছেন এই চুনুপুটি আকারে কি থাকবে নাকি রাঘব বোয়ালদেরকেও আপনারা আইনের আওতায় আনবেন? অবশ্যই আমরা রাঘব বোয়ালদেরকে আইনের আওতায় আনবো, কারণ তাদের কাছ থেকে তারা সত্যতা স্বীকার করেছে এবং তারা কিছু সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধন্যবাদ। আমাদের সাথে র্যাবের এখানকার অধিনায়ক যুক্ত হয়েছিল। আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল হাসানকে যুক্ত করে নিতেই চাচ্ছি। ডাক্তার সাইফুল ইসলাম, আপনার কাছেও একটি অভিযোগ রয়েছে, যারা রোগীরা দালালরা রয়েছে তারা ডাক্তারদের সাথে সংযুক্ত থাকে, ডাক্তারদের কাছ থেকে কমিশন পায়, সেই কমিশনের কারণেই তারা এখানে দালালের কাজটা করছে। আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? হ্যাঁ, আমাদের যে এখানে যে আপনার দালাল চক্র যে নির্মূল করার সাথে যারা যারা জড়িত আছে, যে ব্যক্তি হোক, আমরা তাকে আইনে আওতায় এনে অবশ্যই শাস্তির ব্যবস্থা করব। কোনো নজির কি আছে? কোনো ডাক্তারকে শাস্তির আওতায় আনতে পেরেছেন? এমন কোনো নজির আপনি তৈরি করতে পেরেছেন? কেন, বিভিন্ন সময় আমাদের অভিযানগুলো চলে, তখন যে ডাক্তার ধরা পড়ে তাকে অনেক সময় জেলে গিয়েছে, এরকম তো প্রমাণ পেপার পত্রিকায় দেখেছেন। আমাদের বরিশাল মেডিকেল কলেজ থেকে যদি এখন আপনারা দেখতেছেন, আমাদের যদি বাইরে কোনো ডাক্তার এখন পান, আপনারা অবশ্যই তাদের বিরুদ্ধে। আমরা এর আগে দেখেছি কমিশন নিয়ে ডাক্তারদের ভিতরে মারামারি হয়, অভ্যন্তরীণ এই চিত্র আমরা দেখেছি, কিন্তু তার পরবর্তীতে দালালদেরকে ধরে আপনারা সামনে যে কতগুলো প্যাথোলজি ল্যাব আছে, কখনো কি আপনারা আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছেন? আমাদের প্যাথোলজি ডায়াগনস্টিক সেন্টারগুলো আসলে লাইসেন্স নিয়ে কাজ করে, তো সেই ক্ষেত্রে লাইসেন্স যারা দেয় আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের সিভিল সার্জন, আমাদের বিভাগীয় পরিচালক, এরা এদের কাগজপত্র সঠিক আছে কিনা এবং চিকিৎসার আমাদের মান ঠিক আছে কিনা, পরীক্ষা নিরীক্ষার মান ঠিক আছে না।